কি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মরার সঙ্গে সঙ্গে আমরা কবরে যাব না জান্নাতে যাব? জোরে কোন, কবরে না জান্নাতে? কবরে যাবেন। হ্যাঁ, আপনার দেহ কবরে যাবে। খুব অল্প সময় আপনাকে আবার কবরে চেতন করা হবে, খুব অল্প সময়। দুটা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। একটা গান আছে না নাই? সে দুই ফেরেশতার নাম হলো মুনকির নাকির। খুব খেয়াল করেন বাবান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি মন অন্যদিকে দিচ্ছেন? ইন্না লিল্লাহ তাফসীর হচ্ছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কতটুকু সময়? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হলো কি, মান রব্বুকা, তোমার রব কে? তখন সূরা ফাতিহা চেনেন? সূরা ফাতিহা চেনেন না? আপনাকে রব সম্পর্কে প্রশ্ন করতেই সূরা ফাতিহা খাড়া হবে লাঠি হয়ে, এরকম টান টান লাঠি। মুনকির নাকিরকে বলতেছে কাকে প্রশ্ন করতেছিস? বলে যাই শুয়ে আছে। তাকে প্রশ্ন করার আগে শোন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই লোকটা দৈনিক কয় রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েছে, আর ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া শুরু করছে। যাই দুনিয়াতে এতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে কবরতে এসে শোষে আরামের ঘুম, আর তুই চেতন করতেছিস। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার কারণে সূরা ফাতিহা যে গরম, আল্লাহ করে বাদ দে তো, ওটা প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারেন সূরা ফাতিহা পারেন? গতকালই মনে হয় ফেসবুকে দেখলাম এক রিকশাওয়ালার কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে সূরা ফাতিহা কোন তো? ওই আলহামদুলিল্লাহ কি শেষে কি কই দিদি বলে না। আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বলেছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। সুবহানাল্লাহ কোন? এই অবস্থা করেছে আমি টাঙ্গাইলে। সাইড থেকে একজন বলতেছে হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমরা সারা জীবন খালি কোরআনের মাও শুনছি, কিন্তু কোরআনের বাপ তো শুনিনি। ও আমাকে আটকানোর জন্য বলতেছে হুজুর সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তখন কইলাম ভাইরে আমি তো গোটা কোরআন শরীফ পড়ে কোরআনের বাপ কি আপনার ভাষা? কোরআনের বাপ কোন সূরা? হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি দিল। আমি কইলাম ঈসা আলাইহিস সালামের বাপকে। ওই লোকটা বলতে যে হুজুর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া যদি মায়ের মাধ্যমে হয় আমার কোরআনের বাপ লাগবে না, মা দিয়েই হয়েছে। তোরে কোন কথা ঠিক কি না? লোকটা মাথা চুলকার কই বক্তা করে ঠকান গেল না রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই সূরা ফাতিহা আপনারা প্রত্যেকটা নামাজে পড়েন না? নামাজে পড়েন না? কথা কন। যদি নামাজই না পড়েন তাহলে আপনাদের কাছে আজকের ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আমি মুরব্বীদের বলবো না রে যুবক বাবাজিরা, তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা যারা আজকের জান্নাতের বাগানে বসে আছো, তোমরা কি এশার নামাজ আদায় করেছো?
না হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না। কি রে রে তো বললো আবার কোন দিক দিয়ে আসে? আমি যুবকদেরকে হাত তুলতে বলবো না, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে, যুবক ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? আর তা করলো ভয় করতে হবে আল্লাহকে, একটু ইমানের দৃষ্টিতে বলেন, ফজর পর্যন্ত আপনি বাঁচবেন, তার কোনো গ্যারান্টি আছে? তেশার নামাজ আপনি না পড়ে ফজর আসার আগে যদি মারা যান, দুনিয়ার কত মুসলমান আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? যে ব্যক্তি নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে ফজরের নামাজের আগে যদি মারা যায়, দুনিয়ার কোন মানুষ যদি তারা জানাজা না করে, ওই এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি এশার নামাজ না পড়ে ফজরের আগে মারা যায়, দুনিয়ার সমস্ত মুসলমান তারা জানাজা দিলে সে ব্যক্তি জান্নাতে যাবার পারবে না, কারণ জান্নাতে যদি যাবারও পারে কোনোদিন ঢুকতে পারবে। দান করার কারণে অনেক নেতারা দান করে না, দান করার কারণে, হজ করার কারণে, যাকাত দেওয়ার কারণে অনেকে জান্নাতি হবে। আল্লাহকে যাও উদখুলুল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে। যাইয়া দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ জান্নাতে ঢুকতে খোলেন, তো জান্নাতের দরজায় তালা মারা কেন? আল্লাহ বলতেছে খোলো। তখন কয় আল্লাহ আমার কাছে তো চাবি নেই। খেরে পাগলারা, চাবি নাই কেন? তখন কিছু লোকের কাছে চাবি আছে, ওইটা জান্নাতের তালার মধ্যে ঢুকে দিবে, চাবি ঘুরাবে কিন্তু তালা খুলবে না। যাদের কাছে চাবি আছে এরা হলো জুম্মার নামাজের লোক। ধরে কোন কোন নামাজ? ওই তালার মধ্যে 5টা ঘাট আছে। ধরে কোন কয় ঘাট? ওরকে খালি এক ঘাট। আল্লাহ রে সোরানিদের চাবি ঘুদাস খোলে না কেন? এই জুম্মার পাটি, এই জুম্মার পাটি, মসজিদ দোতলা করবে না? আর মুসল্লি ধরে না, এই জন্য দোতলা করা লাগবে। হুজুর বেশি করে টাকা কালেকশন করেন। আমি পেলাম ফজরের খবর কি? এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ওই ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি তুমি বলতে পারলা না, তাহলে দোতলা করবা কেন? তখন মুসকি মুসকি হাসার কয় ওই জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরা মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি জান্নাতের চাবি পাইবা, কিন্তু ঘাট না মেলার কারণে তুমি তো চাবি খুলতে পারবা না, তালা খুলতে পারবা না। এই জন্য যত আমল করেন, নামাজ যদি না থাকে আপনি জান্নাতে পেলেও জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি অর্জন করতে চাই, আজকে আমি নামাজের ওয়াজ করব। আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বলতেছে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বললো না? এই কথা কোন বললো না? ওনার কিন্তু 3 জন মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান, আর 9টা হচ্ছে মেম্বার। হিন্দু যদি না থাকে সব পড়ে মুসলমান। চেয়ারম্যান সাহেব ইমামতি করবে, আর মেম্বার সাহেব আকামত দিবে, আর নারী মেম্বাররা পিছনে থাকবে। ওরা কাতারের মধ্যে ঢুকে পারবে না। তাহলে 9টা মেম্বার নিয়ে চেয়ারম্যান যদি ইমামতি করবার পারে, ওই চেয়ারম্যান মুখে নামাজের কথা সাফে। ধরে কোন কথা ঠিক? এ কথা কোন না কেন? কথা ঠিক। আমার মতন বক্তা সারা জীবন ওয়াজ দিয়া আপনার বেটাকে আমি ভালো করে পারবো না। আপনার বেটা ফেসবুক চালায়, রাত 12টা পর্যন্ত চেতন থাকে, যেখানে যায় সেখানে মোবাইল নিয়ে বসে গেছে রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে কুত্তে যায়, কুত্তাও কিন্তু মাঝে মধ্যে নতুন কিছু দেখলে ওরা কৌতূহল থাকে। কে এই যে বসে আছে, লড়ে না, ওঠে না,
কুত্তা পিছনে যায় নাক টানতেছে, না ওর কোনো খবর নাই। কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, লড়াফড়া নাই, কিছু নাই, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মেরিয়ে দিছে। কুত্তের পেশা আর পিঠক পড়া পর শুনতে না। আপনার ছেলে যদি এইরকম ফেসবুক পাগল হয়, আমার মতন বক্তার ওয়াজ দিয়ে ভালো হবে না। ধরে তোর কথা ভালো হবে না। আসেন, ভালো করার ওষুধ আছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজটার বিষয় হলো ইন্না লিল্লাহ। মনে আছে না, ভুলে গেছেন? হ্যাঁ। তো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ছেলেকে ভালো করতে গেলে কেমনে ভালো হবে, ওষুধটা কি? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে, এই চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর নয়। আল্লাহ কোরআনে বলেছেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, তোমার ছেলের ফেসবুক বন্ধ হয়ে যাবে, কারণ নামাজ দায়িত্ব নিবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এখন আপনার চিন্তা করেন, এই নামাজ আমাদের সাথে আছে না নাই? জোরে কান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটু মনোযোগ দিবেন, বোঝানোর জন্য বলতেছি। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে। আবার বলেছে কোন এলাকার যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকায় একটা মদের দোকানের লাইসেন্স দিবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সরকার কি করবে? মাদক মুক্ত সমাজ করবে। আবার কোন এলাকায় যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকাতে একটা মদের দোকানের লাইসেন্স দিবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছি, মাদক মুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফার নাম হলো হযরত উমর। নাম শুনছেন? উনি একদিন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছে। জোরে কোন নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আমাকে চেয়ারম্যানেরা পড়বার যায় না পড়াবার যায়? জোরে কোন। আমাকে মন্ত্রীরা পড়াবার যায় না পড়বার যায়? কিন্তু হযরত উমর পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এখন চিন্তা করেন, হাক্কা তুকাতিহি এইটা অর্জন করতে গেলে, ইন্না লিল্লাহর তাফসীর বুঝতে গেলে নামাজ পড়ান লাগবে। নেতাদের দায়িত্ব হলো নামাজ পড়ানো। উমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে রওনা দেয়, এমন সময় একটু দূরে দেখতে পায় একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ছেলেটার হাঁটার সাইজ ভিন্ন। কখনো ডানে যায়, কখনো বামেও যায়। মানে রাস্তায় চলতে গেলে কোন দিক দিয়ে চলা লাগবে সেই বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে জানায়া দিছে। আপনি যদি মুসলমান হন, রাস্তা দিয়ে চললে কোন দিক দিয়ে চলতে হবে? ধরে কান কোন দিক দিয়ে? হাসরের ময়দানে কোন হাতে আমল দিলে জান্নাতে যাবেন? ধরে কান কোন হাতে? আমরা বাংলাদেশে রাস্তার বাম সাইড দিয়ে চলবো আর হাসরের ময়দানে ডান হাতে নেক আমল পাবো, এটা কখনোই সম্ভব না। সরকারের আইন বাদ দিয়ে আল্লাহর আইন ডান দিক দিয়ে চলতে হবে। এখন বলবেন হুজুর, সরকারের আইন হলো বাম দিক দিয়ে চলা, আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলা। আমরা তো সরকার আইন অমান্য করে আল্লাহর আইন মানতে পারি না। যখন সরকার আইনকে অমান্য করে আল্লাহর আইন মানবেন না, হাক্কা তুকাতিহি আপনার কখনো অর্জন হবে না। দরকার হলে সরকার আইনকে আমরা না মাইনা মানব আইন কার? আরো জোরে বলেন কার? ওর ফারুক দেখতেছে কখনো ছেলে বাঁয়েও যায়, কখনো ডানেও যায়। ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমার রাষ্ট্রে এরকম বেয়াদবি ছেলেকে রে।
খুব দ্রুত গতিতে সামনে গেছে, যায় তাকায় দেখে এ ছেলে কেউ না, তারই জন্ম দেওয়া। হে বাবাটা, আপনার ছেলেকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক তাকায় দেখে এই ডান বাম করতেছে, এই ছেলে অন্য কেউ না, তারই জন্ম দেওয়া আবু শামা। হ্যাঁ, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে তো আল্লাহর আইন মানতেছে না, ডানেও যায় বামেও যায়। আমি আল্লাহর আইন চালু করেছি, আমি আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ, আর আমার ছেলেই মানতেছে না। কোরআন শরীফের দিকে খেয়াল করলেন, একটা সূরা সামনে আসলো, নাম হলো সূরা লোকমান। ধরেকার নাম কি? আপনারা কোরআন শরীফের মধ্যে 25টা নবী পাবেন। কয়টা নবী? 25 জন নবীর মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান কিন্তু আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন ওলি লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কারণ কি? কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন উপদেশ দিছে যে উপদেশটা আল্লাহর পছন্দ হচ্ছে, আর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা হিসেবে নাযিল করেছে। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কাছে বক্তার ওয়াজ আগে না বাপের ওয়াজ আগে? এ কথা কর না কেন, কার ওয়াজ? তা আপনি কি দেখছেন আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সবকিছু বোঝা যায়? এই বাপেরা খেয়াল করে দেখেন, আপনার ছেলে এমন একটা স্কিন প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরের সবকিছু অনুমান করা যায়। আচ্ছা, তাও স্কিন প্যান্ট ছিল রে, এখন আবার হাফ প্যান্ট। জোরে কোন কি প্যান্ট? হাফ প্যান্ট পরে ঘুরছে। আপনার ছেলে বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে কেমন পোশাক পরতেছে, কি করতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, মা ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকি বের হয়ে গেল কেন? বারান্দায় গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা তুই কোনোদিন মনে করিস না যে আমি নবীর মেয়ে বলে জান্নাতে যাব? তুই কোনোদিন মনে করিস না আমার বাবা নবী, আর এই কারণে আমি জান্নাতে যাব? জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করতে হবে মা। এই দুনিয়ার সাজ ভালো না, আল্লাহ আখিরাতে তোমাদেরকে সুন্দর করে সাজায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা ছুরি খুলে মাটি ফাইলা দিলেন। যে ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ওই ছুরি দুটি করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে, বাবা যে ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দায় কানলেন, আর সেই ছুরি ফাইলা দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, মা এই 2টা ছুরি আমি যত্ন করে রাখবো। ওই পর্যন্ত শুধু চুরি নয়, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা হারাম। তাহলে আপনার মেয়েরা সারা দিন সাজিয়া গুজিয়া গোটা পাড়া ঘুরে বেড়ায়, ওই কার জন্য সাজে? কথা বল না কেন, কার জন্য সাজে? তাহলে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চমকে গেলেন, আমার সন্তান ডানেও যায় বামেও যায়, বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? এখন সন্তানকে কিছু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি সালাম। সেটা নিজের ছেলে হলো, আপনার ছেলে যদি বইয়ের কথা মতো চলে, এই কথা শোনেন,
আপনার ছেলে বইয়ের কথা মতো চলে চলে না, এরকম ছেলে আছে না নাই? বউ যা কয় তাই, বউ যা কয় তাই, এইরকম বহু ছেলে আছে। তা আপনি সেই ছেলেকে যদি বাধ্য করতে চান, তাহলে প্রতিদিন সকালে ছেলের সাথে দেখা হলে আপনি সালাম দিবেন। আপনি ছেলেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলে চমকে উঠবে, কে রে বাপ হয়ে আমার সালাম দিল, আগামীকাল থেকে আর চান্স দেবো না। পরদিন সকালে ছেলে আপনাকে বলে আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? বলে তুই যেমন রাখতেছিস। তখন ভিতরে হবে যার বইয়ের বুদ্ধি শোনা যাবে না রে। বাপ বেটার মধ্যে সালামের কারণে একটা মহব্বত হবে। সুবহানাল্লাহ খান, কথা খান। সালাম কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। উমর ফারুক দেখলেন আমার ছেলে ডানেও যায় বামেও যায়, এই ছেলেকেও ভালো ওয়াজ শোনাবার গেলে আগে সালাম দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার নান্নু মান্নু খোকা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ইয়া ইবনি বললেন, ইয়া ইবনি মানে আমার পুত্র। আর ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেছে, কে রে বেটা হয়ে বাপুক ভাই কয়, এই লক্ষণ তো খারাপ। ওমর ফারুক ছেলেকে পরীক্ষা করার জন্য নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের কাছে যখন উমর ফারুকের নাক গেল, এমন সময় আবু শামার মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। উমর ফারুক চারিদিকে তাকালেন, এই শোনে নাকটা কুল্লা হাক্কা তুকাতি, কেউ দেখেনি। আমার ছেলে যে মদ খাচ্ছে কেউ দেখেনি, কেউ দেখেনি। আসর নামাজ পড়ে, এখনই আসর নামাজ পড়ে টাটকা নামাজি জমির আলোত গেছে, যাই দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে উপরে এত পানি, আমার জমির পানি নেই। মাথার কিন্তু টুপি আছে, এই চারিদিকে তাকাবে না, কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে একের পানি কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ফলা ফলা করে ধুয়ে আবার তার দিকে তাকে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। কেউ দেখেনি। এইটাই হলো হাক্কা তুকাতি, এইটাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে মদ পান করলে 80টা ব্যাট মারা লাগবে। ধরে কারণ কয় ব্যাট? আর কে পান করছে? আমার বেটা। এটা যদি কেউ জানে তো 80টা মারা লাগবে রে। চারিদিকে তাকায় দেখে না, কেউ দেখেনি। এমন সময় ভিতরের ঈমান বলতেছে, ওমর কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। লিল্লাহে তাকবীর। আমাদের বাংলাদেশে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলে। আজকে মেয়েরা হাফ প্যান্ট পরে নেপালে ফুটবল খেলে, বাংলাদেশের বিমানবন্দরে যখন নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মেয়ে মানুষেরা হাফ প্যান্ট পরে খেলছে। 90% মুসলমানের মেয়েরা হাফ প্যান্ট, ধরে কান কি প্যান্ট? মরদ মানুষের যদি হাফ প্যান্ট পরে হারাম, আর মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো। আর ওরা যখন বাংলাদেশের বিমানবন্দরে নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। আর 111 দেশ কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজ যখন স্বর্ণ পদক পায়, বিমানবন্দরে নামে, বাংলার সরকারের কোনো মন্ত্রীর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় না। এর চাইতে বড় বিপদের দেশ পৃথিবীর কোথায় নাই। এ কারণে বেশি বেশি আমাদের ইন্না লিল্লাহ পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
ওমর ফারুকের ঈমান বলতে যে কেউ না দেখলো, কে দেখছে? আল্লাহ দেখছে। এখন মাতাল সন্তানকে গ্রেফতার করতে গেলে হ্যান্ডকাপ, ধরে কোন কি কাপ? আমাদের বাংলাদেশের হ্যান্ডকাপ কার হাতত? হায় রে, আমরা যার ওয়াজ শুনি আর চিন্তা করি আল্লাহ এর মধ্যে কত জ্ঞান দিছে। কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? এই যুবকেরা কাজী ইব্রাহিমের নাম শুনছেন? যাকে বলা হয় লাইব্রেরি, লাইব্রেরি, জ্ঞানের লাইব্রেরি। মুফতি কাজী ইব্রাহিম কোরআন বলেন, হাদিস বলেন, মাত্র 35 দিনে 30 পারা কোরআন হেফজ করছে। ধরে কোন সুবহানাল্লাহ, 35 দিনে কত হাজার হাদিসের হাফেজ। আর সেই লোকটার হাতত আর পরিমণি ওই মেহেন্দি দিয়ে। আল্লাহ তুমি সব দেখতেছ আল্লাহ। কি অপরাধ করেছে আমির হামজা? কি অপরাধ করেছে? আজ পর্যন্ত তার জামিন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? 50 বছর কোরআনের তাফসীর করা আল্লামা সাঈদী জেলখানার মধ্যে যাকে বন্দী করে রাখা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হ্যান্ডকাপ এখন কোথায় পাবেন? এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে পাগড়ি, এইটা শুধু মাথায় দেওয়ার জন্য না, মাঝে মধ্যে চোরের হাত বান্ধাও দরকার। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথার পাগড়ি দিয়া ওই ছেলেটার 2টা হাত বাঁধলেন। আমার দিকে খেয়াল করেন, 2টা হাত বাঁধার পরে পাগড়ির যে অংশ রয়েছে সে অংশ ধরে গরু যেমন টেনে টেনে নিয়ে যায় খোয়ারে, তেমন করে ওই মাতাল ছেলেকে টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেলে। তখন সংসদ ভবন, গণভবন, রাষ্ট্রভবন ছিল না। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি দিয়ে বাঁধছেন আর বাকি অংশ দিয়া মসজিদের একটা খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বাঁধলেন। মরমা দেওয়া বুঝেন? খালি 2 হাত না, 2টা পা মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তেই হবে। ও নামাজিরা, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে যোহরের মধ্যে বেশি, যোহরের আগে 4, পরে হলো 2। 6 রাকাত সুন্নত যোহরের নামাজে পড়তেই হবে। আসরের কোন সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এশার পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এই সর্বসাকুল্যে হলো 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? এখন কতগুলো ছেলেরা যোহরের নামাজ পড়বার আসে, আশাই কে আল্লাহ আকবার, মানে এমনটাই না আগে 4 রাকাত সুন্নত পড়বি না, ওই ফাঁকি মারবি, তোরে খানকি মারবি। আয় হায়, এরকম বহু দেখতে হবে। ওমর ফারুক যোহরে ভাইজান বিরক্ত হচ্ছেন? 4 রাকাত সুন্নত আদায় করে, একটু মনোযোগ দেন, সুন্নত আদায় করতেছেন। এমন সময় মুসল্লি সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ওই খুঁটির সঙ্গে মরমা দেওয়া। একজন সাহাবী কাছে গিয়ে তদারক করে দেখে এটা তো উমরের সন্তান। চিল্লায় বলতেছে, ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাঁধলো কে রে? মানে চামচে। ধরে তোর কার চামচে? আল্লাহ না উমরের? এ কথা হয় না। আল্লাহর চামচে, এই কথা খুবই। উমরের চামচে 2-1টা থাকে না এরকম। হযরত ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাঁধলো কে রে? এমন সময় একজন সাহাবী বলতেছে, ভিতর দিকে তাকা দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদায় আছে। ওমর ফারুক যদি নামাজের সেজদায় থাকে, তার সন্তানকে মরমা দিয়ে কে বাঁধলো এইটা জানার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। সবাই সুন্নত আদায় করার পরে
যখন জামাতের সময় হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে ওমর ফারুকের মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। ধরে কন কি নাই? পাগড়ি পরা কি ফরজ নাকি? এ ধরে কন পাগড়ি পরা কি ফরজ? টুপি দেওয়া কি ফরজ? টুপি দেওয়া কি ফরজ? টুপি দেওয়া সুন্নত নববী। আল্লাহ নবী পেশাব পায়খানা করতে গেলেও মাথা ঢেকে যাইতেন, এই জন্য টুপি দেওয়া হলো সুন্নত, পাগড়ি পরা হলো সুন্নত। আমি সৌদি আরবে দেখেছি, একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবীর অন্য দেশের মানুষেরা টুপির গুরুত্ব দেয় না, খালি মাথায় নামাজ পড়ে, দাড়ি নেই। আমি সৌদি আরবে তায়েফে একজন সাহাবীর নামে মসজিদ আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে মসজিদ আছে তায়েফে। ওই তায়েফের মসজিদে ইমামের দাড়ি নেই। যেরকম কি নেই? দাড়ি নেই। তো নামাজ শেষ করে আমি একটু মুসাফার চলে ওনাকে চুমু খাওয়ার কারণে, ওরা চুমা খুব পছন্দ করে, আমি গাল লাড়ে দেখি ওরে খড়খড়া রে। আমার মনে হয় ওই নামাজের আগে ক্লিন শেভ করে আসছে। আমি বললাম একটা সাহাবীর নামে মসজিদ, আর সেই মসজিদের ইমামের দাড়ি নেই রে। আর আমাকে বাংলাদেশে দাড়ি মুড় দিয়ে লাফে রে। ছোট হলি কয় ই জামা শিবির রে, দাড়ির মাপ ছোট। তো মাথায় কি নাই? মাথায় পাগড়ি নাই। পাগড়ি ছাড়াই হযরত ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক তড়ি ঘড়ি আবু শামার কাছে চলে আসলেন। আয়েশা দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, বাবা এমন করে জোর করে এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন বাবা গো, আমার বড় কষ্ট হয় বাবা, আমার 2টা হাত মনে হয় ছিলে গেছে বাবা, এত জোরে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। 1 নম্বর কারণ কি? কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস। আর 2 নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই বাবা ডাকটা তার কানের ভিতর দিয়ে শুধু কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়। বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। খুশি না বেজা? কথা কন, খুশি না বেজা? আপনার শ্বশুর যখন বাড়িতে আইলো, আপনার বউ কয় তরকারি, কয় তরকারি? আপনি জানেনই না এত তরকারি হয়েছে। কেন কোত্থেকে হয়েছে? এগুলো আমি জোগাড় করছি, আমার বাবা আইছে। যখন আপনার বাবা আছে তখন আলু ছানা, যে বিস্কুট এখন পিঁপড়াও খায় না, সেই বিস্কুট শ্বশুরের সামনে দিছে। শ্বশুর বিস্কুট কামড় দেয় আর দাঁতের মধ্যে লোক ঢুকে। আপনার এলাকার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না। মা নিজের শ্বশুর বাবাকে যেমন মহব্বত করেন, শ্বশুরকেও তেমন মহব্বত করার দরকার আছে না নেই? দরকার আছে না নেই? আপনি বাবা ডাক শুনলে কলিজার মধ্যে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে আমাকে বাবা বাবা বলে আমার সন্তান ডাকতেছে, সন্তান ডাকতেছে বাবা বাবা বলে, এই জন্য কাঁদতেছে। আর একটা কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিছিলাম, ও সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি কে ভাই? তো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আমারে বাবা বলতেছিস। বলেন তার মধ্যে মারেফত আছে না নাই? এই মারেফতটা কি? এই মারেফত কি? কিছুক্ষণ আগে আসছিল কি? আরে কথা কয় না, কি বুঝতেছেন? কিছুক্ষণ আগে মাতাল, মাতাল দেখতেছেন না হুজুর? এর সামনে ওটা 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 আমার হুজুর, ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার, ওই সাইডে যেটা দেখতেছেন ওটা আমার হুজুর। দোয়া করবেন, এই সাইডেও কেনার চেষ্টা করতেছে। আর এই সাইড আমার ভাইয়ের, এই সাইড হলো আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কেন নাই? তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন হুজুর আল্লাহটা দেখবার গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট। তো চলো দেখে আসি।
ফেরেশতা আল্লাহ কি যে এতক্ষণ দেখালো এগুলো আমার, এখন তোমারটা দেখাবার যাচ্ছি কি? আল্লাহ কই মাতাল হসে রে, মাতাল হসে, দুনিয়ার মহব্বতের মদ খাসে। এখন মসজিদের সামনে যে বলছে যে ভাই এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 700 দান করছে, এখানেও কিন্তু আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দিছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এই দেশে তোমার কিছু নেই, এরা দিলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহকে ওই দেশে হলো ইন্নালিল্লাহ বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। মাতাল হোসেন কিছুক্ষণ আগে মদ খায় মাতাল ছিল, তখন বাবা সালাম দিলে বলছে আপনি কে ভাই, আর এখন বাবা বাবা বলে কাঁদতেছে, তার মানে মাতলামি গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। যেদিন আজরাইল তোমার সামনে আসবে সেদিন তোমার মাতালগিরি ছুটে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল না আসা পর্যন্ত মাতালগিরি যাচ্ছে না, খালি দেখাচ্ছে এটা আমার, এটা আমার, এটা আমার। যে আজরাইল আসবি তখন কি কবে জানেন? আল্লাহ কোরআনে বলতেছে ভাই আজরাইল এই তুই এত তাড়াতাড়ি যে আসবি আমি জানি, খালি একটু খবর টবর দিয়ে আসলে, আমার মতন ভালো মানুষ এই দুনিয়ার কেউ ছিল না। এটা সরাসরি আসছিস ভাই, আমার যা আছে আমি সব তো দিয়ে দিলাম। দেখেন কথার সাইজ কি, আমার যা আছে আমি সব তো দিয়ে দিলাম, খালি একটা বছর আমাকে সুযোগ দে, আমি 1 বছরে নামাজ পড়ে রোজা করে জিকির করে তৌবা করে আমি প্রকৃত মুসলমান হয়ে তারপরে তোকে ধরা দেব। তখন আজরাইল বাম হাতে একটা সোয়াল মারবি, ধরে কোন হাতে? এই যে দেখেন সরে ওই পেশাব করবি, পায়খানা করবি। দেখবেন অনেক মানুষ ধোয়াবার গেলে, মরার পরে ধোয়াবার গেলে দেখবেন ওই পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? যাই পেশাব পায়খানা করে মরছে বুঝবেন আজরাইলের ফল খাবে। কত লোক বলে হুজুর লোকটা মারা গেছে গোসল করালাম, কিছুই নাই হুজুর, পেশাব নাই পায়খানা নাই, তার মানে ওই চর খাইনি ভাই, ওই ইমান নিয়ে গেছে রে। কথা বল না কেন? আজরাইল চর মারার কারণ কি জানেন? কেন তুই মরার সময় বেঈমান, তুই যে বলতেছিস আমার যা আছে সব দিব, আমার কি রে, তোর কি আছে? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সবাই বলেন না কে ভাই? গানটা গাইলে কি গুনাহ হবে? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো জমিদারকে, সবাই জবান খুলে বলেন জমিদারকে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সরকার ইচ্ছা মতো দাম বাড়ায়, গরিব মানুষ খালি টাকা দেখে, খাওয়ার কোনো বুদ্ধি নেই। পকেট ভরে টাকা নিয়ে যায়, ব্যাগ খালি করে। আয় ভাই রে, সোয়াবিনের দাম জানিস? 100 মিনিট তেল দাম বাড়ছে, পরের দিন গোস্ত কিনবার যায় দিকে 600। পেট্রোলের দাম বাড়ছে, মসুরের ডালের দাম বাড়ছে। হায় হায় রে, এত কিছু আগুনের মতন দাম বাড়তেছে, তারপরেও বাংলাদেশের জনগণ জবান ফোটে না। ধরে কোন কথা? তার মানে আস্থা করলো আল্লাহর ভয় আপনাদের কলিজায় নাই, আমাদের কলিজায় সরকারের ভয় ঢুকে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? এই ভয় নিয়ে মরবে মুসলমান। জান্নাতে যাওয়ার জন্য আঁকি তুলছি, মনে আছে না? ভুলে গেছেন? আজকে এই যুবকেরা মাহফিলের তারিখ যখন আমার কাছে নিল, আমাকে বলে হুজুর এর আগে আপনি একবার আইছিলেন, সেইবারে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মনে আছে আপনাদের? ওয়াজ শুরু করতে করতে বৃষ্টি ঝুরঝুর করে পড়া শুরু হলো। আমি কইলাম ভাই একজন উঠবেন না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনারা কেউ উঠলেন না, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। মাহফিল শেষ করে যেই ঘরের মধ্যে গেছি, শুরু হয়ে গেল। এরা দাওয়াত দেওয়ার সময় আমাকে বললো হুজুর আবার আপনি এই সময় দাওয়াত দিচ্ছেন, বৃষ্টি যদি হয়। আমি কইলাম তোমাদের যদি নিয়ত সহি হয়, তোমরা যদি
নেক নিয়তে মাহফিল করো, বিশ্বাস করো বাবা বৃষ্টি হবে না, সুন্দর মাহফিল তোমরা হয়ে যাবে। আপনারা বলেন তো গতকাল বৃষ্টি হয়নি, হয়নি, মাস্তান এলাকায় হয়নি, এখানেও তো হবার পারত। আজকে এই গরমের মধ্যে বৃষ্টি হয়তো, কিন্তু ছেলেদের নিয়ত ভালো। আমি কালো বক্তাকে দাওয়াত দিলেও বৃষ্টি হলো না। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করার ফাঁকে কোনো এক সময় 10টা মিনিট একটু আমাদের এই ফোরকানিয়া মাদ্রাসা আমাদের মাহফিলের জন্য একটু হাত বাড়াবেন। আমি ওয়াজ করব, কমপ্লিট ওয়াজ না করে আমি যাই না। যদি আপনারা চলেও যান, উমর ফারুকের ছেলে এবং ইন্না লিল্লাহর ওয়াজ করতে যদি আমাদের রাত 12টা বাজে বা 12:30 বাজে, আমাদের কোনো আপত্তি আছে? আমাকে ঢাকার থেকে নিয়েছেন, আমি তো আপনাদের এলাকারই মানুষ। তাই ছেলেদেরকে বলবো বাবা এই সময় 12:15 বাজতেছে, তোমরা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, কয়টা বাজতেছে? হ্যাঁ ওই 11টা বাজতেছে। তার মানে কতক্ষণ ওয়াজ করছি? আধা ঘন্টা। ওই 1 ঘন্টা পর আমাকে কইছিল 1 ঘন্টা, সেখানে আমি 1.5 ঘন্টা পরে আপনাকে এই ওঠা বসা করে 1 ঘন্টা উঠবেন না। আপনারা এই কোরআনকে ভালোবাসেন না? তাহলে কোরআনের মাদ্রাসা ফোরকানিয়া মানে কি? ফকুন্নি মাদ্রাসা। ফোরকানিয়া মানে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে ফোরকানিয়া মাদ্রাসা বলে। সে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, পকেটে যা আছে বের করে দেন। ওয়াজ হবে একেবারে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100, 1000, 2000 টাকা তারা দিবেন। স্টেজের উপরে আসেন, তাদের জন্য আমি একটু বলবো, এখানে অনেক আল্লাহর বান্দা আছে 1000, 2000, 5000 দিবে, তারা ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতের মধ্যে দিয়ে দেন। আমি দোয়া করে দেবো ছেলেদেরকে নিয়ে প্রতি বছর তারা যেন কোরআনের মাহফিল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে মাহফিল করার তৌফিক দিয়ে দেয়। ধরে কোন আমিন। টাকা যদি না থাকে আপনি উঠবেন না, আপনি টাকা না দিবার পারলে উঠবেন না, আপনি বসে থাকেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। মাত্র 10 মিনিট লাগবেই না, এর আগে ইনশাল্লাহ ব্যাগ নিয়ে ফেরত আসবে। আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে হুজুর এই ফোরকানিয়া মাদ্রাসা আমি একটা কোরআন শরীফ দান করব, আমার বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাত, আমি একটা কোরআন শরীফ দান করব। আপনাকে কোরআন শরীফ দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম কোন আল্লাহর এতিম বান্দা আছেন যে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন? একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম যদি কেউ থাকেন, কারণ যদি মা মারা যায়, বাপ মারা যায়, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ এই মিডিয়াগুলোকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। এরা গান বাজনা কোনো কিছু তোলে না, সব ওয়াজ, সব বক্তাদের ওয়াজ এরা সাপ্লাই দেয়। আল্লাহ এটা এদের অর্থনীতির একটা চাবিকাঠি হিসাবে আল্লাহ কবুল করো, ইসলামের খেদমত হিসাবে আল্লাহ কবুল করো। ধরে কেন আমিন। মিডিয়ার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমরা বলবো এগুলো সব ইসলামের জন্য আল্লাহ কবুল করো। আল্লাহ একটু জিকির, ভাইজান সবাই বসেন, জিকির করেন। এর পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো শেষের দিকে মনে থাকবে না, আমি এক টানে ওয়াজ করবো, কারণ আর কোনো কথা বলবো না, এক টানা ওয়াজ হবে, কারণ আটাই শেষ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দেওয়ার পরেই ইনশাল্লাহ ওয়াজ হবে আপনাদের সামনে। আরে বাবার জন্য 500 টাকা দান করেছে, কোরআন শরীফ বাবা আল্লাহ কবুল করেন। হুজুর দয়া করে উত্তর দিবেন। আমরা স্বামী স্ত্রী 2 জনই হজের নিয়ত করেছিলাম, কিন্তু অনেক টাকা, ওমরা করলে কোনো ক্ষতি হবে কিনা? এখন ব্যাপার কি শোনেন, মানিস তাতা ইলাইহি সাবিল, আল্লাহ হজের ব্যাপারে কোরআনে ডাইরেক্ট বলেছেন ওইখানে যাওয়া আসা পর্যন্ত খরচ তার থাকতে হবে, এবং যতদিন হজ করবে ততদিন তার পরিবারের যারা আছে তাদেরকেও খরচ দিয়ে দিতে হবে।
এখন যাওয়া আসার খরচ যদি বেশি হয়ে যায় তাহলে তার উপর তো হজ ফরজ হচ্ছে না। তার উপর কি ফরজ হচ্ছে না? কতক্ষণ কি ফরজ হচ্ছে না? ফরজ হচ্ছে না। যত নিয়ত করেন, আপনার উপরে যদি টাকা বেশি হওয়ার কারণে কষ্টকর হয় তাহলে ফরজ হয়নি। আর ফরজ না হলে আপনি নফল উমরা করতে অসুবিধা নেই। ফরজ না হলে নফল করতে কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ হওয়ার পরেও কেউ যদি নফল করে তখন নফল হবে না। কারণ নফল আগে না ফরজ আগে? হ্যাঁ, ফরজ আগে। হ্যাঁ, যিনি প্রশ্ন লিখছেন তিনি নিজের বিবেককেই প্রশ্ন করবেন। তার উপর যদি হজ ফরজ না হয় তিনি নিজে জোর করে ফরজ করে নেবেন না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার উপরে কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি, বরং যেটা তোমার জন্য সহজ হবে তুমি উমরা করো, ইনশাল্লাহ ফরজের মতো সওয়াব আল্লাহ দিতে পারে। পারে কি পারে না? সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ। এখন আসেন হযরত ওমর ফারুক। আচ্ছা, ওখানে লিখে দেন বাবা। সবার জন্য দোয়া হবে, যারা যারা দান করবেন। এখন আমি হয়তো ওয়াজ করতেছি আর বলতে পারতেছি না, আপনারা মনে করবেন না যে আমি দান করলাম হুজুর কইল না বলে আমার দোয়া মনে হয় কবুল হলো না। কারণ আপনি যখনই দান করবেন কেউ না জানলেও কেউ জানতেছে, আল্লাহ জানতেছে। আর আপনারা বলেন তো প্রকাশ্যে দান বেশি সওয়াব না গোপন দান? যেরকম আমার ভাই বললো হুজুর গোপনে দিছি প্রকাশ করব না, আমি ওনাকে আর কোনো কথা বলিনি। কারণ প্রকাশ্যে দানের মধ্যে রিয়া আসতে পারে। রিয়া মানে কি? অহংকার আসতে পারে, কিন্তু গোপনের মধ্যে কোনো অহংকার নাই। এই জন্য প্রকাশ্যে দানের চাইতে গোপন দান আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই দুনিয়াতে যত বড় বড় জিনিস হয়েছে এগুলা প্রকাশ্যে হয়নি, গোপন দানই বেশি হয়েছে। কি দানে বেশি হয়েছে? গোপন দানে বেশি। আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে আছে কোন জায়গায় রাখছি? বিষয়টা কি? ইন্না লিল্লাহি। এই আজকের ওয়াজের বিষয় কি? কেউ যদি আপনাকেও আগামীকাল প্রশ্ন করে যে বজলুল রশিদ তো অনেক বছর পর ওয়াজ করে গেল রে, এর আগে বেহেশতের টিকিট করে গেছে, এইবারে কি ওয়াজ করলো? আপনারা খালি বলবেন মরার পরে আমরা যেটা কই সেটা ধরে ওয়াজ করতে পারে। এই আয়াত কে জানে না? আপনারা কোন আপনাদের মধ্যে এমন কোন বোকা আছে যে ইন্না লিল্লাহ জানে না? আর অর্থ না হয় না জানি, কিন্তু ইন্না লিল্লাহ মানুষ মরার পরে বেশি না কভার করলে ইন্না লিল্লাহ তো কয় কি কয় না? তা আমি সেই বিষয় নিয়ে আজকের বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আলোচনা হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেন হচ্ছে? লা তামুতুন্না, মৃত্যুবরণ করা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সকলে জান্নাতে যাবার চাই, আর জান্নাতে যাবার চাইলে মুসলমান না হয়ে মরার কোনো উপায় নেই। মুসলমান হয়েই মরতে হবে আমাদের। এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। হ্যাঁ, শুরু করলাম। ওমর ফারুক কয় কারণে কাঁদতেছে মনে ভুলে গেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে সালাম দিছি, তুই সালামের উত্তর না দিয়ে বলতেছিস আপনি কে ভাই। দুই নম্বর কারণ হলো বাবা যখন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে তখন ওই ডাকটা কিন্তু শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা কানের ভিতর দিয়া বাবার কলিজায় চলে আসে। এজন্য বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। কি করবে? সন্তান যে হারে বাবা বলে কাঁদতেছে। চোখ করছে। এই চোখের পানি দেখলে তো হবে না, কারণ আল্লাহর আইন কয়টা মানা লাগবে? জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ, ওয়াজ দিয়ে হ্যাঁ সরকার চাচ্ছে মাদক মুক্ত সমাজ করতে চাই। ইয়াবার ফেন্সিডিল কোন দেশ থেকে আসতেছে ভাই? আরে ফেন্সিডিল মিয়ানমার, ফেন্সিডিল হলো ভারত। আমাদের কলজের টুকরা।
এক নেতা বলতেছে ৭১ যদি ভারত আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন দেশ পেতাম না। আমি নেতারে কইলাম তওবা পড়ো, তওবা পড়ো। নেতা কয় তওবা কেন? আমি সূরা নসর তেলাওয়াত করলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই মুসলমানের বাচ্চা, ভারত কোনদিন মুসলমানকে সাহায্য করে না, মুসলমানকে বিজয়ের জন্য সহযোগিতা করে আমার আল্লাহ। বলে কার কথা ঠিক না? যদি তোমরা বলো ভারত সহযোগিতা করার কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে শুনে রাখো এ দেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অধীন হয়ে গেছে। বলে কার কথা ঠিক না? স্বাধীন হচ্ছে। একটু মনোযোগ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাসবিয়াল্লাহু পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ওমর ফারুক হেসকি দিয়ে উঠলেন, চোখের পানি দেখে আমার কাজ হবে না। আমার সন্তানকে যদি আল্লাহর আইন কার্যকর না করি, কঠিন আদালতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই কারণে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ। ওমর ফারুক যখন বললেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠল। সমস্ত সাহাবীরা চমকে ওঠার কারণ হলো যে জল্লাদ ওমর ফারুক কেন ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনারা? জল্লাদ কি? এই জল্লাদ কি? জল্লাদ বোঝেন না? আমাদের বাংলাদেশের এক জল্লাদ নামাজি আছে, নামাজি। আগে নামাজ পড়তো না, ভাই মানুষের ফাঁসি টাসি দিত তো ওর ভিতর। আমি সীমার রে, আমি জল্লাদ রে, আমি কসাই রে। জোরে খেলে একটা কতগুলো নামের একটা তাসির আছে না নাই? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে বিয়ে দেওয়া লাগবে। আমাকে বলে হুজুর একটা ভালো পাত্র দেখেন। আমি হাফেজ সাহেবকে বললাম, বারে একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবা। হাফেজ সাহেব বলছে যে হুজুর মেয়ের বাপ কি করে? যেই বলছি কসাই, ওই 3 বার নাউজুবিল্লাহ করছে। আমি বললাম কেন কসাই কি মানুষ না? না হুজুর, যে দাও দেয় গোস্তর উপর মারে, ওই দাও যদি কোনোদিন ভুল করে আমার কান্নার উপর ধরে। দরকার নাই, দরকারে বিয়েই করবো না, কিন্তু কসাই লেখা। জল্লাদ ফাঁসির আসামিকে নিতে গেছে, যাই দেখে আসামি নামাজ পড়তেছে। কিছুক্ষণ পরে বলতেছে নামাজ শেষ হলে আপনার ফাঁসি হবে। এই মুহূর্তে ফাঁসির মঞ্চে চলেন। আল্লাহর জিকির করতেছে আর ফাঁসির মঞ্চের দিকে আসতেছে। জল্লাদ আশ্চর্য হয়ে যায়, একটা ভয় ভীত তার কলিজার মধ্যে নেই। জল্লাদ বলতেছে এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনার ভিতরে কোনো ভয় দেখি না। সঙ্গে এই মক্তবে পড়াবেন, আপনার সন্তান জানাজার নিয়ম কানুন শিখবে। বাদান গো, সন্তান হয়ে বাবার জানাজা করলে যে কি আপনি মরার পরে বুঝতে পারবেন, জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক জানাজা করার পরে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু শামার লাশটা যখন দিয়ে দেয়, ওমর ফারুক নিজের হাতে সন্তানের লাশ কবরের মধ্যে রাইখা কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায়, এমন সময় হযরত ওমর কবর ছেড়ে যায় না। সাহাবীরা চিন্তা করে সবাই চলে গেল, কিন্তু হযরত ওমর যায় না কেন? ওই যে চাবুক মারছে 50টা, আরো 30টা বাকি আছে। ওই 30টা চাবুক কবরের উপর আঘাত করে বলতেছে, আল্লাহ তোমার আইন হলো 80টা মারতে হবে, 50টা মারতে মরে গেছে, বাকি 30টা তার কবর উপর আদায় করে দিলাম। এখন তোমার কাছে কি আমি বলতে পারি আমার আবু শামাকে তুমি জান্নাত দাও? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আল্লাহর এরকম হুকুম আহকাম পালন করে যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের হাত তোলা কি সার্থক হয়ে যাবে। এই শশীবদনী যুবকদের মাহফিল করাও কি হবে? সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ ওটা বসা করেননি, আমার কলজে ভরে গেছে। কারণ এখন তো আমরা আগেকার মতন আর ওই টাইনিয়া টুনা যুবক বক্তার মতন ওয়াজ করে পারি না। পারি? আমার ওয়াজের বয়স হলো 33 বছর।
এর আগে যখন আমি ওয়াজ করছি তখন যে কণ্ঠ এখনকার সেই কণ্ঠ আছে? তারপরও আপনারা মহব্বত নিয়ে বসে থেকে আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা জান্নাতের বাগানে ছিলেন। আমি একটা আপনাদের নিয়ে প্রাণ খুলে একটা দোয়া করতে চাই। দোয়া করবেন সবাই? করবেন সবাই ইনশাল্লাহ? বসেন ভাই, ওটা বসে করবেন না, দোয়া করতে ঘন্টার পর ঘন্টা লাগবেন। আল্লাহর রাস্তায় বসেন। এই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করতে হবে। এই যুবকেরা এই সময়ে এখনো বর্ষা শেষ হয়নি তো, তারপরেও সাহস করে মাহফিল করেছে। এদের জন্য দোয়া, বক্তব্যের জন্য দোয়া, মুরব্বীদের জন্য দোয়া, যারা কবরের কাছে সকলের জন্য দোয়া হবে। বাবা তোমাদের জন্য খাস করে দোয়া হবে। যুবকেরা, ফরজ নামাজের পরে মোনাজাত করা যাবে কি? করলে কোনো গুনাহ হবে? মোনাজাত করলে গুনাহ হয়? শোনেন, এইগুলা কিন্তু আগে ছিল না। আমি এর আপনাকে একটা ক্লিয়ার করে বলতেছি, আপনার আজকে বুঝে যান। সালাম ফিরালে নামাজ, এই কথা কান না কেন? সালাম ফিরালে নামাজ কি শেষ? নামাজ একটা ইবাদত। নামাজ কি? আর দোয়াও মুখল ইবাদত, দোয়াও একটা ইবাদত। তবে নামাজের সাথে আর সম্পর্ক নেই। নামাজের সাথে কি নাই? সম্পর্ক নেই। আপনারা যদি মনে করেন যে মোনাজাত না করলে নামাজ হবে না, তা কিন্তু না, এটা মনে করা যাবে না। মোনাজাত একটা ইবাদত। আপনি দোয়া দরুদ পড়ে আপনি ইচ্ছা করলে মোনাজাত করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, না, এটা চলবে না, এটা চলবে না। এটা হয় আল্লাহর সাথে ঠাট্টা করা। অন্তত রাসূলের সুন্নত মোতাবেক যে দোয়া দরুদগুলো আছে এগুলো পড়ার পরে আপনি মোনাজাত করতে পারেন। কারণ মন চাইলে আপনার সঙ্গে শামিল হবে, মন না চাইলে হবে না। এই নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। যেরকম বাড়াবাড়ি করার দরকার নাই। আহলে হাদিস একবার করে একামত দিয়ে, এতে জামাতের কোনো সমস্যা হবে কি? আহলে হাদিস কি এখানে আছে? তো এই ফেতনা হকের মধ্যে নিয়ে আসছে দেখেন, একটা ফেতনা। ওই ফেতনা খবরদার নিয়ে আসবেন না, এটা একটা ফেতনা বাস। মসজিদে সিয়ারে নামাজ হবে কি? মসজিদে সিয়ারে, শোনেন, মসজিদে সিয়ারে নামাজ হবে, তবে জামাতে হবে না। সে যদি অসুস্থ হওয়ার কারণে একা একা পড়ে তাহলে হবে। কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি? কারিবুল ফরজ। কিন্তু ওয়াজিবের ব্যাপারে কোনো সন্দেহ, কাতার সোজা না হলে হচ্ছে না। তো কাতার সোজা হবে চেয়ারে বসলে? সেই জন্য নামাজ মসজিদে চেয়ারে বসা কোনাখানি যেখানে পারে পড়ুক, কিন্তু জামাতের মধ্যে সামিল করা যাবে না। জামাতে সামিল করতে হলে তাকে খাড়া হওয়া লাগবে। কারণ নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে এক ফরজ হলো দাঁড়ায় কি নামাজ পড়া। তাহলে তুমি জামাতের মধ্যে সামিল হবে, চেয়ারে বসবে, তুমি কোন চেয়ারম্যান? তবে অসুস্থ হওয়ার কারণে যদি সে বসাই নামাজ পড়ে চেয়ারেই পড়তে হয়, তাহলে বাড়ি করুক। আল্লাহ এত কঠোর না যে অসুস্থ অবস্থায় তোমাকে মসজিদে জামাত পড়া লাগবে, এরকম কঠোর আমার আল্লাহ না। হ্যাঁ, বাড়িতে নামাজ পড়লে হবে, যেখানে খুশি আপনাকে নামাজ পড়া লাগবে। বসে না পারলে শুয়ে পড়েন। আচ্ছা, দোয়া হবে, সামিল হও বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল কোনো জায়গা হেরে যায় রে, আর এই জায়গা ছাড়া গেছে, মানে আর যা সাইজ খারাপ, মানে ফাটা ফুটে আবার দিয়ে বেঁধে থাকবে। এরকম মোবাইল তো নতুনই বেন 300 দাম, আর পুরাতন হলে লেওয়াই বিপদ। যাই হোক, সিম টিম আছে যদি কারো হয়, ভাই একটা ফাটা মোবাইল পাওয়া গেছে। একটা হাবের সাহেব খালি বারবার বলতেছে আমি ওয়াজ করছি। এক চেনেন না, শশীর অধীনে আমি যেবার আসছিলাম, এও আসছিল না, এ আসছিল, আর গাইছে। জানে যে শশীর অধীনের লোকেরা সেই অন্ধ মানুষ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কি মানুষ? অন্ধ মানুষ। শুনে শুনে হাফেজ সাহেবরা বলছে, শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। সোকাল হাফিজি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দাম পাচ্ছে না। আর কানা হাফিজের খাওয়া আছে। এই মসজিদে গেলে ইমামতি করবার ছেলে মুসল্লি কয় টাকা দিয়া কানার পাশে নামাজ পড়বো। আজান দিবার গেলে কয় কারেন্টের যুগ বাবা, সকেটের মধ্যে লোক ঢুকে মরে থাকতে। মাদ্রাসায় চাকরি করবার গেলে আলিফ বা তাসা দেখছেও কয় না, তাহলে পড়াবা কেমনে? তো মাদ্রাসায় চাকরি হয় না, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমামতি তো চলেই না। এই অন্ধরা কি করে খায়?
এখন 30 পারা কোরআন হেফজ করছে, মনে করছে কোরআনের একটা দাম হবে, কিন্তু বাংলাদেশ যে সকালেরই দাম নাই, ওর দাম বাংলাদেশে কে দিবে? বড় আশা করে কষ্ট করে 12-14 বছর ধরে কোরআন শরীফ হেফজ করছে, কোরআনের বাংলা অর্থ করছে, মনে করছেন আমার খুব দাম হবে। দাম তো পাচ্ছেই না, কিন্তু একটা অকাম করছে, সেটা জানেন? সেটা হলো বিয়া করছে। বিয়া করে খালি বইয়ের গলা ধরে থাকলে তাও হতো, প্যাকা প্যাক 4টা ছেলের বাপ। হ্যাঁ, 4 ছেলের বাপ, 4টা সন্তান। এর দেখতেছেন বয়স, এই আবার নানা হচ্ছে, কে রে, কি ছেলে না মেয়ে? এর বেটার আবার বেটা হবে, নানা হয়ে গেছে। সেই নানা হাফেজ সাহেব আপনাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করে বারবার বলতেছে যে আমি একটু কোরআন পড়বো। তো কোরআন পড়ার দরকার নাই, কারণ আগে তো ওয়াজ করছে, আগে ওয়াজ করছে। হ্যাঁ, লোক থাকার দরকার নাই, তুমি সামনে আসো, একটু সামনে যাও। একবার আসছে শহীদ বদনী, তো অন্ধ মানুষ একবার যদি সম্মান পায় সেটি ছাড়ে না। হাফেজ সাহেব এসেছে আপনাদের কাছে একটু সহযোগিতা নিতে। যদি আপনারা সকলে মিলে, ওর তো চাকরি বাকরি কিছু নাই, ভ্যান গাড়ি চালাতে পারবে না, অটো ভ্যান চালাতে পারবে না, ধান টান কাটতে পারবে না, কোনো কাজই পারবে না। একটাই কাম করছে, বিয়ে করছে, বাচ্চা কাটতে হচ্ছে, এখন খরচ সবকিছু দুর্বল আকার ছোঁয়া। এই জন্য হাফেজ সাহেব বলতে যে আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আর এই ফাঁকে আপনার যদি 2-4 টাকা ওকে ভিক্ষা মনে করে না, সহযোগিতা, কোরআন শরীফকে মহব্বত করে সহযোগিতা করে ওরে যদি কিছু দেন, ও বউ বাচ্চা নিয়ে খাবে।